শেখ হাসিনাকে ফেরত চায় ঢাকা, কিন্তু তাকে ফেরাতে এখন কি আদালতের দরজায় যেতে হবে দিল্লিকে? শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া বিচার ও রায়ের নথিও ভারতের কাছে পাঠিয়েছে ঢাকা। সর্বশেষ প্রত্যর্পণ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। তবে ভারতের অবস্থান এখনো চূড়ান্ত নয়। দিল্লি বলছে বাংলাদেশের অনুরোধ নির্ধারিত আইনি প্রক্রিয়ায় পরীক্ষা করা হচ্ছে। আর সর্বশেষ ভারতীয় কর্মকর্তাদের বক্তব্য, চূড়ান্ত সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে দেশটির আদালতের। বাংলাদেশ ও ভারতের মধ্যে 2013 সাল থেকে রয়েছে প্রত্যর্পণ চুক্তি, কিন্তু চুক্তি থাকলে কাউকে সরাসরি ফেরত পাঠানোর বাধ্যবাধকতা তৈরি হয় না। প্রত্যর্পণের ক্ষেত্রে রয়েছে কিছু আইনি শর্ত ও ব্যতিক্রম। শেখ হাসিনার ক্ষেত্রে এখন সামনে আসছে 4টি বড় প্রশ্ন। অভিযোগগুলোর আইনি চরিত্র কি? বাংলাদেশে ফেরত গেলে তিনি ন্যায্য বিচার পাবেন কিনা? মৃত্যুদণ্ডের রায়ের প্রভাব কি হবে? আর বাংলাদেশের দেওয়া অভিযোগ ও প্রমাণ ভারতীয় আইনে কতটা গ্রহণযোগ্য? অর্থাৎ বিষয়টি এখন শুধু কূটনৈতিক নয়, হয়ে উঠেছে আইনি পরীক্ষাও। বাংলাদেশ চাইছে প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দিতে, আর ভারতকে বিবেচনা করতে হচ্ছে চুক্তির শর্ত, নিজেদের আইন এবং বিচারিক বিষয়গুলো। এর মধ্যে নতুন মাত্রা যোগ করেছেন শেখ হাসিনা নিজেই। সম্প্রতি তিনি ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন। তাহলে কি প্রত্যর্পণের আগেই দেশে ফেরার কোনো পথ তৈরি হতে পারে? এই মুহূর্তে তাই শেখ হাসিনা প্রত্যর্পণ নিশ্চিত নয়, প্রত্যাখ্যাত নয়। ঢাকার চাপ, দিল্লির আইনি প্রক্রিয়া আর দুই দেশের কূটনৈতিক সমীকরণ, এই তিন দিকে এখন নজর। শেষ পর্যন্ত শেখ হাসিনা ফিরবেন কিনা, উত্তরটা এখনো আটকে আছে আইন আর কূটনীতির মাঝখানে।